আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি শর্ট মেসেজ। ব্যাপারটা হচ্ছে যে আজকে কয়েকদিন যাবৎ রাস্তায় আন্দোলন চলছে, কোঠা আন্দোলন। আমরা মার খেয়ে, আমরা রোদে পুড়ে আমরা এই আন্দোলন করছি। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, কোথাও না যেন এই কোটা আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে আবদ্ধ। ছাত্ররাই শুধু কোটা আন্দোলন করছে, শিক্ষার্থী, ছাত্র ছাত্রী সবাই। কিন্তু কেন যেন এখানে খুব বেশি দরকার হচ্ছে সর্বস্তরের জনগণ। একজন রিক্সাওয়ালাকেও দরকার, একজন সিএনজিওয়ালা, বাস ড্রাইভার, একজন হেল্পার, একজন গার্মেন্টস ওয়ার্কার, সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে দরকার। আপনি হয়তো ভাবতে পারেন এই আন্দোলনে একজন রিক্সাওয়ালার কাজ কি, একজন সিএনজি ড্রাইভারের কাজ কি, একজন বাসের হেল্পারের কাজ কি, একজন গার্মেন্টস ওয়ার্কারের কাজ কি। মনে রাখবেন, আপনি হয়তোবা এই আন্দোলনে সরাসরি উপকার পাচ্ছেন না, আপনি হয়তোবা এই কোটায় আপনি সরাসরি চাকরি পাচ্ছেন না, কিন্তু হয়তোবা আপনি না, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন, হয়তো আজকে আপনি যুবক, আপনি পড়াশোনা করতে পারেননি, আপনি কোটার চাকরি, কোটাহীন যে চাকরি, সেই মেধার যে চাকরি, সেটা আপনি হয়তোবা এখন পাবেন না, বাট আপনার ছেলে আজ থেকে 20 বছর পরে গিয়ে যখন আপনার ছেলে এই কোটা নামক এই ব্যবস্থার কারণে আপনার ছেলের মেধা থাকার পরেও সে যখন জব পাবে না, সে যখন হতাশায় জর্জরিত হবে, তখন কি আপনি নিজেকে খুবই শান্ত রাখতে পারবেন? তখন কি আপনার মনে হবে না যে 20 বছর আগের আজকের এই দিনটাতে যদি আপনি এই ছাত্রদের সাথে হাতে হাত মিলিয়ে আপনি যদি রাস্তায় দাঁড়াতেন, আপনি যদি সে আন্দোলনে যোগদান করতেন, তাহলে হয়তোবা সেই কোটা নামক এই ব্যবস্থাটা থাকতো না, তখন আপনার ছেলে হয়তোবা চাকরিটা পেয়ে যাইতো তার মেধার কারণে। দেখেন, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই আন্দোলনটা শুধু আমাদের ছাত্রদের না, এই আন্দোলনটা হচ্ছে সর্বস্তরের জনগণের, সকল মানুষের। এই আন্দোলনে একটা জিনিস হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে আজ থেকে আমাদের স্বাধীনতার আগে সেই 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, তার পরবর্তী ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল, আপনাদের যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে পড়েন। আজকে আমরা বলছি, আন্দোলনকারীরা বলছি, আপনাদের যা কিছুর প্রয়োজন নাই। আজকে এই ন্যায়ের জন্য আপনাদের শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রয়োজন, আপনাদের আমাদের পাশে থাকাটা প্রয়োজন। আপনারা আসেন, আমাদের পাশে থাকেন, এবং আমাদের পাশে থেকে পুলিশ এবং ছাত্রদের বহিষ্কৃত, ছাত্র যে সংগঠনটা এখন আর ছাত্র নেই, ছাত্রর একটি বিপরীত পরিপন্থী একটি সংগঠন, সেই ছাত্রলীগের বিপরীতে আপনারা দাঁড়ান, আপনারা আওয়াজ তোলেন। দেখেন, আমি একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, এখানে আপনাদের খুবই দরকার। এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না। আপনারা যারা ভাবছেন যে এই আন্দোলনকে পুঁজি করে আমরা রাজনৈতিক মোড় এবং রাজনৈতিক সুবিধা নিব, দয়া করে এইবার তো থামেন। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা কোনো রাজনীতির বিষয় না, এটা জাস্ট একটি মেধাবী ছেলের আন্দোলন। একটি মেধাবী ছেলে, সে তার মেধা দিয়ে জব পেতে চায়, সে তার মেধা দিয়ে চাকরি পেতে চায়, সেই আন্দোলন। মনে রাখবেন, আজ আমরা যদি না দাঁড়াই, আমরা যদি এক না হই, তাহলে এই বৈষম্য কখনোই শেষ হবে না। একসময় আপনি গিয়েও সেই বৈষম্যের শিকার হবেন। আমি সকল ন্যাশনাল ইউনিভার্সিটির ভাই বোনদেরকে বলছি, আপনারা সবাই আসেন, আমাদের পাশে দাঁড়ান। আপনারাও একই নৌকার মাঝে আসেন, আমরা সবাই মিলে লড়ি। আমি একটা জিনিস খুব শুনছি, সেটা হচ্ছে, মাঝে মধ্যে আমি শুনতাম, সেটা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় বলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার কেন যেন মনে হচ্ছে তারা বঙ্গবন্ধুর আদর্শটাকে ধারণ করতেই পারেনি। বঙ্গবন্ধু তো কখনোই আদর্শ দেয়নি যে আপনারা ছাত্রদের উপরে হাত তোলেন, আপনারা ছাত্রদেরকে পিটান, আপনারা লাঠিয়াল বাহিনী নিয়ে আসেন। বঙ্গবন্ধুর আদর্শ কি এটা ছিল? কখনোই না, কখনোই বঙ্গবন্ধু এরকমটা করেনি। আমরা হয়তো বঙ্গবন্ধুর আদর্শটাকে ভুলে গেছি। বঙ্গবন্ধুর যে আদর্শটা ছিল, সেটা কখনোই সেই ছাত্রলীগ নামের সংগঠন, যারা ছাত্র আর নেই, সত্যি বলছি, তারা এখন আর ছাত্র না, তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। যার সহপাঠীর গায়ে হাত তুলছে, সেই ছাত্রলীগ, যারা অস্ত্র নিয়ে তার নিজের
সহপাঠী, নিজের ভাই, নিজের বন্ধুর গায়ে হাত তুলছে, সেখানে তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? তারা বলছে তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ এটা না, আমি বারবার বলছি বঙ্গবন্ধুর আদর্শ এটা না। আপনারা আসেন, আপনারা আমাদের সাথে দাঁড়ান। আজকে খুবই আকুতি মিনতি করে আপনাদেরকে ডাকছে সে সকল অভিভাবকদের এবং সে সকল সর্বস্তরের কর্মজীবীদের। আপনারা আপনাদের অফিস থেকে আপনারা ছুটি নেন, আপনাদের অফিসকে আপনারা কয়েকদিনের জন্য বর্জন করেন, আপনাদের সকল ছোট এই কাজগুলো আপনারা বর্জন করে আমাদের পাশে এসে দাঁড়ান। মনে রাখবেন, বৃহত্তর উদ্দেশ্যের জন্য কিছু ছোটোখাটো জিনিস বর্জন করা, স্যাক্রিফাইস করা, এটা খুবই দরকার, খুবই প্রয়োজন। আরেকটা কথা, আমার সকল আন্দোলনকারী ভাই বোনেরা যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছি এই মেধার সুবিচারের জন্য, সকলকে একটা জিনিস জানাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলনের কারণে যাতে কোনো অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে না যায়, কোনো একটা ইমার্জেন্সি রুগী যাতে রাস্তায় প্রাণ না হারায়। আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা সবসময় এই ব্যাপারটাকে অগ্রাধিকার দিব। বাংলাদেশের যে যে প্রান্তে আন্দোলন হচ্ছে আপনারা সবসময় অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিবেন। আর বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার এবং সকল রাস্তার মেইন রোডের যানবাহন চালকদেরকে আমি একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা যখন আন্দোলন শুরু হবে ঠিক সেই সময়ে 2টা লেন করবেন। একটা লেন ফাঁকা থাকবে, সেই লেনটা শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি রোগীদের জন্য। সেই লেনে করে ইমার্জেন্সি এবং অ্যাম্বুলেন্সগুলো সামনে চলে যাবে এবং আমাদের যে ভাই বোনেরা আছে, আমরা যারা আন্দোলন করছি, আমরা সেই অ্যাম্বুলেন্সগুলোকে তার গন্তব্যে যেতে দেব। আর আরেকটা লেনে আপনারা থাকবেন, বাস ড্রাইভাররা, আপনারা সবাই আপনাদের বাসগুলোকে ওই লেনটাতে রাখবেন। দয়া করে এই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছে দিন। দয়া করে আপনারা সবাই আমাদের সাথে এক হন। আপনারা ফেসবুকে এবং সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা এই মেসেজগুলো শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই আন্দোলন যাতে কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক হিংসার কারণ না হয়। এই আন্দোলনটা কোনো রাজনৈতিক হিংসার না, এই আন্দোলনটা হচ্ছে সাধারণ ছাত্র জনতার। আসসালামু আলাইকুম। সবাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করবেন, এই আশা এবং এই আকুতি আপনাদের কাছে করছি। আমি একজন আন্দোলনকারী, আমি ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই আন্দোলনটাকে আপনারা সফল করেন।